শয়তান কিতাব লিখেছে, আছে না নেই? শয়তানের কিতাবে তো নবীদের মাজার জিয়ারত করা হারামই থাকবে। এই শুনছেন, শয়তানের কিতাবে নবী মাজার জিয়ারত করা থাকবে নাকি? হারামই থাকবে। শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে। আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হুজুর বলেছে যে আমার জিয়ারত করলো কবরস্থানে শাফাআত সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কথা আল্লাহ মাফ করেন। তো অনেক বদমাইশরাও কোরআন হাদিসের নাম দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের নাম দিয়ে মানুষকে গুমরাহ করার জন্য উঠে পড়ে রেখেছে। এইটা আস্তে আস্তে শুনছিলাম, আমি যদি রেকর্ডিং সত্যি শোনাতে পারবো। এক শয়তান, ওই শয়তানটা, যে শয়তানটা একটু একটু কেটে কেটে সব জায়গায় ছড়াচ্ছে না, বাংলাদেশের এক শয়তান, ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে এমন ভাবে চলছিল। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। আর আলী হুজুর বলছেন মদের ফুটা পড়বে পানিতে, ডোব ডোব আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখিয়েছেন, শুনিয়েছেন, জানিয়েছেন। পানি খাবে ঘাসে, ওই পানির ঘাস বড় হবে, ওই ঘাস খাবে ছাগলে, আলী ওই ছাগলের দুধও খাবে না। সুবহানাল্লাহ বলেন। মদ পড়বে পানিতে, ওই পানিতে পানি লাগবে গাছে, ওই পানিতে গাছে বড় হবে, আর ওই গাছ খাবে কে? ছাগলে, আলী ওই ছাগলের দুধও খাবে না। আর এ কি বলছে জানেন? এই সুয়ার, এটা সুয়ার, সুয়ার বোঝো তোমরা? সুয়ার বোঝেন? আল্লাহ একটা তৈরি করেছে। হ্যাঁ, অনেকে বললে এত নাপাক হয়ে যায়, মুখ হয়ে, এসব বাজে কথা। সুয়ারকে সুয়ারই বলতে হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সুয়ারকে সুয়ার বললে আল্লাহ মাফ করেন, সুয়ারও নারাজ হবে আমার উপর। সেও তো আল্লাহর মখলুক, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে? কালিমাতুল কুফর অধ্যায়ে এসেছে কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে সুয়ারকে কেন তৈরি করলো, এই বাজে এই লোকটা কি হয়ে যাবে? তাহলে আল্লাহকে তুমি কি করলে? তাচ্ছিল্য করলে। শুনছেন আপনারা? সুয়ারকে তাচ্ছিল্য, তুচ্ছতা। আল্লাহর হুকুম, আল্লাহ সুয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে সুয়ারের থেকেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ। ওকে শূকর বললো, ও শূকরের থেকেও খারাপ। ও শূকর বলছে আলী হুজুর হ্যাঁ মদ খেয়ে চলছিল নামাজ পড়তে পড়তে। কত বড় কথা, কত বড় কথা। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, সাহাবাদের সাথে বেখিলাফি কথা। খবরদার তাদের ওয়াজ শুনবে না। তুমি জানো নি 7টা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে? করবে না? করবে না? আর 8টা জান্নাত আল্লাহ ভর্তি করবে না? ওর জলসায় এত লোক। আরে বাবা, খ্রিস্টানদের তো আরো বেশি লোক। সারা পৃথিবী সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ বলে? তো লোক দেখে যদি পাগলা হয়ে যায় তাহলে খ্রিস্টান হয়ে যা, যা খ্রিস্টান হয়ে যা, ওদের লোক বেশি। আমেরিকা আবার ওদের, যা ইউরোপ ওদের, যা চকচকে সব। মুসলমান খুব সাবধান। লোক দেখেন নে, কথা দেখেন, কি বলছে দেখেন। সাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে, তার সঙ্গে যদি এখনো সম্পর্ক রাখে, কিয়ামতে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে? খুব সাবধান, খুব সাবধান। নবী সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান নুজুম, আমার সাহাবারা সব তারার নাই, যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে।
আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর বলছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে, আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আটখানা গম দান করে, আর তোমরা যদি গোটা সোনা উহুদ পাহাড় পরিমাণ 7 মাইল উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের স্থানে এসব আল্লাহ পাক নাই, মুনাফিকি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বোঝার জন্য। এ বুঝেও না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায়, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে না। গোমরা ছাড়া আর প্রশ্ন জাগতে পারে, এটাও গীবত করলেন বসে বসে? এটা গীবত না, এটা সাবধান, এটা করতে হবে। আল্লাহ পাক আমাদের মানুষকে সাবধান করুনি কেন? কেন করুনি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। এসব শিক্ষার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এক একজন এক এক রকম কিতাবে সব বর্ণনা করেছে। আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রাসূলুল্লাহর আশিক হতে পারে, হুজুর পাকের গোলামি হাসিল করতে পারে। সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সুন্দর করে কিতাব লেখা আছে, বাজারে কিতাব চলছে, আমরা দেখেছি তো, সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে পারবেন। কথা ঠিক না? দেখেছেন তো কিতাব? হ্যাঁ, কাছে আছে। এত সুন্দর কিতাব, আল্লাহ শুকর, ওতে সহজ মানে সবকিছু আছে, আল্লাহ পাক করিয়েছেন। হ্যাঁ, বড় বড় আলেম উলামারা থেকে কিতাব তৈরি করা হয়েছে। আপনারা যদি পারেন বক্তব্যে আমাদের সঙ্গে জয়েন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা লাইভ দেখছেন, দূরে দূরে চলে যাচ্ছে খবর, তারাও যদি চান আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন।